বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন বাসায় ওঠার উপলক্ষে ছোট পরিসরে একটা মিলাদের আয়োজন করলাম। তো আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো এখানে হচ্ছে আমি 5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। আর এই প্রথম আমি 5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি। এর আগে কখনোই এত বেশি রান্না করা হয়নি। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, হাইস্ট 3 কেজি, কখনো 5 কেজি রান্না করা হয়নি। তো এখানে আমি সব কিছু আর কি গোছগাছ করে নিছি, গোস্তটা রেডি করে নিছি। তো আমি গোস্তের মধ্যে হচ্ছে সমস্ত মশলা দিয়ে আর কি একত্রে মাখিয়ে তারপরে হচ্ছে গোস্তটা রান্না করে নিছি। এখন হচ্ছে আমি চাউলটা আর কি ভাজবো। তো আজকে প্রিপারেশন ছিল যে বাহিরে বসাবো, বাহিরে যেহেতু বড় হাঁড়ি, বাহিরে বসাবো। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, ভোররাত্র থেকে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য আর কি বাহিরে বসানো হয়নি, রান্নাঘরে একটা চুলাতে বসানো হয়েছে। তো এখানে হচ্ছে আমি চালটা ভাজবো। তো এর জন্য আমি এখানে সয়াবিন তেল আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিছি। তারপরে গোটা মশলা দিয়ে আমি চালটা একটু ভালো করে ভাজবো। আর আমাদের এই বাহিরের চুলাটাতে রান্না বান্না হয় না, চুলাটা আর কি তেমন একটা মজবুত না। তো এখানে আমার রান্না করতে অনেক প্রবলেম হইতেছিল। তো একদিক দিয়ে নাড়াচাড়া করলে আরেক দিক দিয়ে পড়ে যায় এই অবস্থা। তো অনেক কষ্টে আর কি রান্নাটা করা হইলো, কমপ্লিট করলাম। আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি যে নতুন বাসা বা কোথাও যাওয়ার সময় বা পরীক্ষার আগে বা বিভিন্ন আর কি কাজের জন্য আর কি মিলাদ পড়ায়। এখন আর কি এটাতে আর কি সবাই, কিছু কিছু মানুষ আর কি একমত না। কেউ বলে এটা জায়েজ না, পড়ানো ঠিক না, আবার কেউ বলে যে হ্যাঁ পড়ানো যায়। তো এক একজনের আর কি এক এক মতামত। আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এগুলো তো আর আমরা জানি না। ছোটকাল থেকে আর কি দেখে আসছি যে এগুলা করা হয়। যখন আমরা স্কুলে কলেজে ছিলাম তখনও আমাদের পরীক্ষার জন্য দোয়া করানো হতো। তারপরে হচ্ছে যে যখন কেউ বাহিরে যায় তখনও বাসায় দেখি মিলাদ পড়ানো হয়। তারপরে কারো আর কি নতুন বাড়িতে উঠলে বা মার্কেট দিলে, দোকানপাট, হোটেল এসবের জন্য মিলাদ পড়ানো হয়। এগুলা সেই ছোট থেকে দেখে আসছি। বা কেউ মারা গেল মিলাদ পড়ানো হয়। এখন দেখি যে কেউ মারা গেল নাকি মিলাদ পড়া জায়েজ না। তারপরে হচ্ছে এই যে মানুষ খাওয়ানো, এসব নাকি হাদিসে নাই, এগুলো আর কি শুনি। তো আসলে আমরা তত বেশি জানি না এগুলা কোনটা সঠিক আর কোনটা সঠিক না। তো এই তো এখানে আর কি রান্না করে নিতেছি। আর এখন একটু বৃষ্টি কমছে, তো আমার মা বলতেছে যে বাহিরে বসানোর জন্য। তো আমি বলতেছি যে না, প্রায় তো হয়েই গেছে, গোস্তটা তো হয়েই গেছে, যেটা আর কি সময় একটু বেশি লাগে ওটা তো হয়েই গেছে। এখন আর বাহিরে নতুন করে করার দরকার নেই। এমন আছে যে আগুন ধরাইতে ধরাইতে অনেকটা সময় আর কি মানে পার হয়ে যাবে। তো এখানে আর কি কষ্ট করে রান্নাটা করে ফেলি। তো প্রবাসীরা যখন দেশে আসে, যারা প্রবাসে থাকে তারা যখন দেশে আসে, মানে সময়টা যে কিভাবে হুড়হুড় করে চলে যায় তা আর কি টের পাওয়া যায় না। যখন তারা প্রবাসে থাকে তখন হচ্ছে যে মনে হয় যে কত বছর হয়েছে গেছে, এখনও আসে নাই। আর যখন দেশে আসে তখন সময়টা যে কিভাবে যায়, মানে চোখের পলকে আর কি সময়টা আর কি চলে যায়। তো আমার ছোট ভাইটা আর কি চলে যাবে, ও আর মাঝখান দিয়ে 2 দিন আমাদের সাথে আছে। তো এর জন্য অনেক খারাপ লাগতেছে যে আমার ভাইটা আর কি কোরবানি ঈদের একদিন আগে আসছিল বাড়িতে। তো ও আর কি এখন চলে যাবে, ওর ছুটি শেষ। তো ও হচ্ছে রবিবারে রাত্রে 3টা বাজে বাসা থেকে বের হবে, সোমবারে 10:30 নাগাদ ওর ফ্লাইট। কিছু করার নাই, এটাই নিয়ম আর এটাই মানতে হয়।
যারা প্রবাসে থাকে তারা যখন প্রবাস থেকে দেশে আসে তখন ফ্যামিলির সবাই যে আসে সবাই অনেক খুশি থাকে, আবার যখন চলে যায় তখন আর কি কান্না দিয়ে যায়। তো এটাই মানতে হবে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, আর এর সাথে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা মানে মিলাদের আগ পর্যন্ত আর কি, খাবার পরিবেশন করার আগ পর্যন্ত এটা চুলাতেই থাকবে। তারপর হচ্ছে ফাঁকে আমি হচ্ছে শসা সালাদ যা যা ছিল এগুলো সব আর কি রেডি করে নিছি। এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। জানি না কার কাছে কীরকম লাগছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সব কিছু আর কি ঠিকঠাক মতো করতে পারছি রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।